প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশবন্ধুরা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, নির্বাচন কমিশনের অফিস ভবনটি যে আছে সেই ভবনটিকে ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের মূলত তিনটি দাবি নিয়ে নির্বাচন কমিশন অফিস আজকে ঘেরাও করেছে। সেই ঘেরাওর আপনাদেরকে কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি যে ছাত্রদলের কর্মীরা এখানে এসে সকাল থেকে মূলত এখানে এসে তারা অবস্থান করছে। আমরা যদি একজন যদি জানতে চাই, ভাই আপনাদের কখন থেকে এখানে অবস্থান করছেন বা কি নিয়ে আপনাদের দাবিগুলো কি একটু বলবেন? আমরা সকাল 9টা থেকে এখানে অবস্থান করছি। আপনারা জানেন যে বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট নিয়ে যে একটি আপনার পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের প্রতিবাদে এবং আমরা মনে করছি এর দ্বারা নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। দ্বিতীয়ত আপনারা জানেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন একটা প্রজ্ঞাপন জারি করেছে একটা মদতপুষ্ট ছাত্র সংগঠনের মদতপুষ্ট হয়ে, যেটা নজিরবিহীন বলেই আমরা মনে করছি। তৃতীয়ত আরেকটি যে বিষয় হচ্ছে, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে নির্বাচন কমিশন নানা ধরনের হটকারিমূলক সিদ্ধান্ত গ্রহণ করছে। যে বিষয়গুলো আমরা মনে করছি যে আগামী নির্বাচনের জন্য যেটি কোনোভাবেই সমুচীন নয় এবং এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে নিয়ে প্রশ্ন তুলছে, সেই বিষয়ে আজকে তার প্রতিবাদ জানাতে আমরা এখানে অবস্থান করছি। দর্শক, আপনারা শুনছিলেন যে মূলত ছাত্রদল এখানে অবস্থান করছে মূলত সুনির্দিষ্ট তিনটি দাবি নিয়ে। তাদের প্রথম দাবিটি হচ্ছে যে পোস্টাল ব্যালটের যে পক্ষপাত দুষ্ট আচরণ নিয়ে নির্বাচন কমিশনের। সেকেন্ড দাবিটি হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি নির্বাচন কমিশনের আচরণ। আর 3 নম্বর দাবিটি যেটি হচ্ছে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনের প্রজ্ঞাপন জারির বিষয়। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলে জানতে চাই, ভাই আপনারা এখানে কতক্ষণ ধরে অবস্থান করবেন? আমরা আজকে এখানে সারাদিন পর্যন্ত অপেক্ষা করব। আপনারা জানেন বিশেষ একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন হটকারী সিদ্ধান্ত নিচ্ছে। আমরা এর প্রতিবাদে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি ছাত্রদলের পক্ষ থেকে। আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচনকে নিয়ে তারা একটা নজিরবিহীন একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা এর আগে কখনো হয়নি। সেটার প্রতিবাদে এবং পোস্টাল ব্যালটের যে সিদ্ধান্ত সেটার বিরুদ্ধে আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি। এখানে কখন থেকে অবস্থান করছেন? আমরা সকাল 10টা থেকে এখানে আমরা অবস্থান করছি। দর্শক, শুনছিলেন যে মূলত সুনির্দিষ্ট 3টি দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই যে আমরা যদি ভাই আপনি এখানে কখন থেকে অবস্থান করছেন বা আপনাদের দাবিগুলো কি? আমাদের বাইরে জিগান ভাই। দর্শক, নির্বাচন কমিশনে তারা 3টি দাবি নিয়ে এখানে অবস্থান করছে। আমরা যদি আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করি নির্বাচন কমিশনের অফিস থেকে, নির্বাচন কমিশনের অফিসের সামনে মূলত যে নির্বাচন কমিশনের যে কার্যালয়টি ভবনটি রয়েছে মেইন ভবন, সেই মেইন ভবনের প্রধান ফটকে তারা অবস্থান করছে। তাদের সাথে আমরা যদি একটু কয়েকজনের সাথে যদি কথা বলতে চাই, আমরা যদি কয়েকজন জানতে চেষ্টা করি যে আপনাদেরকে একটি খণ্ডচিত্র দেখাচ্ছি যে তারা যে অবস্থান কর্মসূচি পালন করছে, সেই অবস্থান কর্মসূচির সেই চিত্রটি সেই নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে তারা মূলত এখানে অবস্থান করছে। তবে গেটের কিছু অংশ পর্যন্ত আইন শৃঙ্খলা বা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা ব্যারিকেড দিয়ে রাখছে। তারা ব্যারিকেডের মাঝে ব্যারিকেড পর্যন্তই তারা মূলত এখানে অবস্থান করছে। আমরা ইতিমধ্যে যে ছাত্রদলের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কেন্দ্রীয় কমিটির নেতারা এখানে ইতিমধ্যে উপস্থিত হয়ে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাদের যে 3টি দাবি রয়েছে সেই 3টি দাবির বিষয়, প্রথম দাবিটি হচ্ছে তাদের যে পোস্টাল ব্যালট নিয়ে সেই পোস্টাল ব্যালটের বিষয়। সেকেন্ড দাবিটি হচ্ছে তাদের যে নির্বাচন কমিশনের যে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি তাদের দাবি পক্ষপাতদুষ্ট আচরণ। ও 3 নম্বর এবং সর্বশেষ দাবিটি হচ্ছে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন, সেই বিষয় নিয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কিছুটা খণ্ডটা চিত্র। দর্শক, আমরা যদি একজনের সাথে সরাসরি কথা বলি, তার সাথে যদি আমরা একটু বিষয় জানতে চাই যে কি বিষয় নিয়ে কথা বলছে আজকে তারা অবস্থান করছে। ভাই আপনারা এখানে কি বিষয় নিয়ে আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মাধ্যমে আমি দেশ রূপান্তের সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি হলো পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে কমিশনের
পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি হয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে অবস্থান, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা এক ভোর সকাল থেকে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা যতক্ষণ আমাদের দাবি না মেনে নেয়, আমরা মনে করি আমাদের কথা হয় নাই। আমরা ইতিমধ্যে আমাদের একটি টিম যাবে, কথা বলবে। আমাদের দাবিগুলো যদি মেনে না হয়, আমরা মনে করি ইলেকশনের নামে আগামীতে সিলেকশন নির্বাচন হবে। এই নির্বাচন একটি পক্ষকে অলরেডি জেতানোর চেষ্টা করছে বর্তমান সরকার এবং তার যে নির্বাচন কমিশন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা 24 পরবর্তী সময়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে চাই, আমরা সেই প্রত্যাশা করি। দর্শক, আপনারা শুনছিলেন যে ছাত্র দলের যে তিনটি দাবি, সে তিনটি দাবি আপনাদেরকে তিনটি দাবি নিয়ে মূলত আছে তারা এখানে অবস্থান করছে সকাল থেকে। তবে তারা কতক্ষণ পর্যন্ত অবস্থান করবে এই দাবি দাওয়া নিয়ে সেই বিষয়ে এখনও তারা সুনির্দিষ্টভাবে বলে নাই। তবে বলে তারা বলছে সারাদিন অবস্থান করবে। এদিকে তাদের এই অবস্থান ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। আমরা যদি একজনের সাথে একটু কথা বলে জানতে চাই, একজনের সাথে যদি কথা বলতে জানতে চাই, ভাই আপনারা কোথা থেকে আসছেন? ভাই আমার সিনিয়র নেতা আছে, সিনিয়র নেতা ওনারা একটু বলেন, সিনিয়র নেতা জিজ্ঞেস করেন। শাহালি জানা, শাহালি ভাই সিনিয়র নেতা আছে, ওনার কাছে জিজ্ঞেস করেন। এই যে আমরা জানাবেন ভাই কথা বলুন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে তাদের যে তিনটি দাবি মূলত নিয়ে এসে সেই তিনটি দাবি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে নির্বাচন কমিশনের যে সামনের চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি, রাস্তাটি, সেই চিত্রটিতে তারা এখন অবস্থান করছে এই মুহূর্তে। দর্শক, আপনাদেরকে পুরোটি চিত্র দেখাচ্ছি নির্বাচন কমিশনের সামনে থেকে। নির্বাচন কমিশনে আজকে যেহেতু আরেকটি তথ্য দিয়ে রাখি, নির্বাচন কমিশনে কিন্তু আজকে প্রার্থীদের ফিরে পাওয়ার শুনানির শেষ দিন চলবে। সেই শেষ দিনের মাথায় এসে এখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো চিত্রটি। দর্শক, আপনাদেরকে চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তাদের মূলত নির্বাচন কমিশনের যে তিনটি দাবি নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। ভাই একটু দর্শক, এ ছিল নির্বাচন কমিশনের ছাত্র দলের অবস্থান কর্মসূচি। সর্বশেষ তথ্য, পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, ভাই আপনারা দাবি কি দাবি নিয়ে আসছেন এখানে? খুবই সিম্পল বিষয়। আপনি নিজেও হয়তো দেখেছেন যে পোস্টাল ব্যালটের মধ্যে তারা কি কাজটা করেছে। ইচ্ছাকৃতভাবে ধানের শীষের মার্কাটাকে এমন ভাবে দিয়েছে যে আপনাকে খুঁজতে হবে, 2 মিনিট টাকায় খুঁজতে হবে। তো ইচ্ছাকৃতভাবে এই পক্ষপাত দৃষ্টিটা নির্বাচন কমিশন করে যাচ্ছে। তো এটা যদি অবিলম্বে সমাধান, এই দাবি তো হচ্ছে আপনাদের স্থায়ী কমিটির সদস্য এসে জানিয়েছেন, বা আপনারা আজকে কিন্তু জানিয়েছেন ওনারা তো এটার সমাধান করছেন না। তো সমাধান যদি না হয় সেক্ষেত্রে তো আমাদের রাজপথে আসতেই হবে। তো এটা তো সমাধান করতে হবে। 2 নাম্বার দাবি ওনাদের হচ্ছে আপনার মানে নির্বাচন কমিশনের পক্ষপাত দৃষ্টতা যেটা ওরা করছে এটা বন্ধ করতে হবে। একটি নির্দিষ্ট যে দলের এজেন্ডা ওরা বাস্তবায়নের দিকে যাচ্ছে, ওইগুলা করা যাবে না। 3 নাম্বার দাবিও বলবেন। 3 নম্বর দাবি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ওনাদের এখানে নির্বাচনে মানে তফসিলে পক্ষপাত দৃষ্ট করা হয়েছে। আমরা এখানে যতক্ষণ আমাদের দাবি দেওয়া মানা না হবে ততক্ষণ আমাদের অবস্থান চলবে। দর্শক, আপনারা শুনছিলেন যে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। আপনারা যদি আমাকে দিতেন, আমরা যদি কয়েকজন নারী সদস্যর সাথে দেখাতে যাচ্ছে যে তারা এখানে অবস্থান করছে, কর্মসূচি পালন করে আসছে। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলতে চাই। দর্শক, আপনাদেরকে নির্বাচন কমিশনের ভবন থেকে, নির্বাচন কমিশনের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। দেখাচ্ছি যে ছাত্র দলের, যে জাতীয়তাবাদী ছাত্র দলের তাদের মূলত তিনটি দাবি নিয়ে তারা এখানে মূলত অবস্থান করছে। সেই তিনটি দাবি যতক্ষণ পর্যন্ত দাবি না হবে সে পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। দর্শক, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশনের সামনে থেকে সর্বশেষ তথ্য। আপনারা পরবর্তী তথ্যের জন্য দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা